আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান ব্লগ মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, তো বন্ধুরা 2024 সালে অবৈধ প্রবাসীদের জন্য যে একটা প্রোগ্রাম চালু করছিল, 1 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া ত্যাগ করার সুযোগ দিছিল। তো ইমিগ্রেশন থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে তো মালয়েশিয়া ত্যাগ করার সুযোগ দিছিল। তো এই সুযোগে যারা যারা মালয়েশিয়া থেকে এবং যারা এখনো যেতে পারেন নাই তাদের জন্য নতুন একটা সুসংবাদ, এবং এই সুসংবাদে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মালয়েশিয়া সরকার এই সুসংবাদটি দিয়েছে। তো যারা যারা স্পেশাল পাস নিয়ে 2024 সালে 31 ডিসেম্বর যেতে পারেন নাই, এবং অথবা যারা অ্যাপ্লিকেশন করছেন 31 ডিসেম্বরের আগে তো যেতে পারেন নাই, সময়সীমায় 31 ডিসেম্বর সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসী যেতে পারে নাই বাংলাদেশে। তো এই সুযোগ এখন বর্তমান সরকার নতুন করে সুযোগ দিছে। তো মালয়েশিয়া অবৈধ প্রবাসীরা তো 21 মার্চের ভিতরে মালয়েশিয়া থেকে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে। আগের সুযোগই তো এটার নতুন করে আর কি মেয়াদ বাড়ানো হয়েছে। তো এই সুযোগে অনেক প্রবাসী 2025 সালে 21 মার্চ পর্যন্ত এই সময়টা ইমিগ্রেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবৈধ প্রবাসী যারা আছে সবাই 2025 সালে 21 মার্চের ভিতরে তো 500 রিঙ্গিত জরিমানা দিয়ে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস নিয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো বন্ধুরা, অবৈধ প্রবাসীদেরকে আমি আবারও বলতেছি, তো গত 24 সালের 1 মার্চ থেকে 31 ডিসেম্বরের মধ্যে যারা যারা বাংলাদেশে স্পেশাল পাস নিয়ে যেতে পারেন নাই এবং যে কোনো কারণে অ্যাপ্লাই করছেন এবং যেতে পারেন নাই 31 ডিসেম্বরের আগে, তো তাদের জন্য 2025 সালে 21 মার্চ পর্যন্ত এই সুযোগটা খোলা রেখেছে। এই সুযোগে এখনই আপনারা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করার সুযোগ দিয়েছে। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করছি আপনাদেরকে। তো যারা অবৈধ মালয়েশিয়াতে আছেন তাদেরকে এখন খুবই কড়া হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন, এবং মালয়েশিয়া ইমিগ্রেশন চারদিকে অনেক রেট দিতেছে, এবং মালয়েশিয়াতে এত পরিমাণ টুরিস্ট আসছে এবং বিভিন্ন দেশ থেকে এখানে এসে অবৈধ থেকে বিভিন্ন কাজকর্ম করতেছে, এবং এদেশি সরকারকে ট্যাক্স দিতেছে না এবং এদেশের রুলস মেনে চলতেছে না। তো এই বিষয়ের দিকে নজর রেখে ইমিগ্রেশন চারদিকে প্রচুর পরিমাণ রেট দিতেছে, এবং প্রতিনিয়ত যারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তো সবাই কম বেশি দেখেন, তো চারদিকে প্রচুর রেট দিয়ে প্রতিদিন কম বেশি বিভিন্ন ফরেন ওয়ার্কার ধরতেছে, এবং এগুলো আসলে যারা যারা অবৈধ ছিল, যারা অবৈধ থাকার চেষ্টা করতেছে, তো তাদের জন্যই আসলে এই বিপদ সীমা। তো আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের বাংলাদেশি যে ভাইরা আছে, তো আমি মনে করি অবৈধ না থাকার চেয়ে বাংলাদেশে গিয়ে যে কোনো একটা কর্ম করে খাওয়া বলো। তো মালয়েশিয়াতে এই ধরনের অবৈধ থেকে মালয়েশিয়ার জেলের এভাবে আপনারা না পড়ে থেকে, তো আমি মনে করি বৈধতা থাকা অবস্থায় মালয়েশিয়া ত্যাগ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বাংলাদেশ থেকে যারা যারা আসছি তো তাদেরকে আমি এই ভিডিওটি তাদের জন্যই আমি করছি যে মালয়েশিয়াতে অবৈধ না থেকে আপনারা স্পেশাল পাস নিয়ে বাংলাদেশে এখনই যাওয়ার সুযোগ আছে। আর যদি এই সুযোগ যদি আপনারা কাজে না লাগান, পরবর্তীতে আপনাদের জন্য বিশাল বড় বিপদের আসতেছে, এবং মালয়েশিয়া সরকার খুবই কঠোর এবং হুঁশিয়ারি দিয়েছে কোনো অবৈধ মানুষ রাখবে না এবং কোনো অবৈধ ফরেন ওয়ার্কার মালয়েশিয়াতে কোনো জায়গা হবে না। তো আমার ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা মালয়েশিয়াতে অবৈধ আছে আপনাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং মালয়েশিয়া থেকে যারা দেখতেছেন, সবাই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন, সবাই এই ভিডিওটি দেখতে বলবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন, এবং টিকটক থেকে যারা ভিডিওটি দেখতেছেন টিকটক চ্যানেলটি সবাই ফলো দিয়ে রাখবেন, এবং টিকটক থেকে যারা ইউটিউবে যাবেন এবং নিচে আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে বিভিন্ন ইনফরমেশন মূলক ভিডিও করি আমি। তো এই ভিডিওগুলো আপনারা ওইখানে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং শোনার জন্য। আল্লাহ হাফেজ।